আপনাদের সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম, আদাব সকল ধর্মপ্রাণ এবং সকল ধর্মের ভাই বোনদের। আপনারা জেনে থাকবেন গত শুক্রবার ইন্টারিম গভর্নমেন্টের জাতিসংঘের সাথে একটি চুক্তি হয়েছে, যেখানে তারা জাতিসংঘের মানবাধিকার কমিশনের বাংলাদেশের স্থাপনের স্বীকৃতি প্রদান করেছে এবং এই চুক্তিটা অরিজিনালি বর্তমানে ফাইনাল করে ফেলেছে আর কি। আমাদের বিক্ষোভ সমাবেশটা আজ এটার বিরুদ্ধে। অলরেডি বাংলাদেশের সকল মানুষ এটার বিরুদ্ধে সচেতনতা প্রকাশ করেছে এবং এটা বাংলাদেশের জন্য কতটা হুমকি স্বরূপ এবং কতটা ক্ষতিকর হতে পারে সেটা আপনাদের জানা। এটা আমাদের সার্বভৌমত্ব, আমাদের মূল্যবোধ, আমাদের বাঙালির যে চেতনাবোধ সবকিছুর সাথে সাংঘর্ষিক। 1971 সাল থেকে শুরু করে এরপরে বিভিন্ন আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, জুলাইয়ের গণ অভ্যুত্থান, সবকিছুর ভেতর দিয়ে আমরা বর্তমানে বাংলাদেশকে পেয়েছি, যেটা একটি সম্ভাবনাময় দেশ ছিল, যেখানে সবাই এখন সবার কাছে দায়বদ্ধ। আপনারা দেখে থাকবেন বাংলাদেশের বিগত ইতিহাসে রাজনীতি কিংবা রাজনৈতিক দল কখনোই কিন্তু আমাদের কাছে দায়বদ্ধ ছিল না, কিন্তু জুলাই মুভমেন্টটা এই রাজনীতি, রাজনৈতিক দল অর্থাৎ আমাদেরকে যারা শাসনের পর্যায়ে আছে, আমাদের পরিচালনার পর্যায়ে যারা আছে, এই সকল মানুষকে সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ করে দিয়েছে। সেইখানে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে না জানিয়ে, জনগণের কোন সচেতনতার দিক খেয়াল না রেখে আমাদের দেশের সাথে সাংঘর্ষিক, সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক এরকম একটা চুক্তি জাতিসংঘের সাথে কিভাবে ফাইনালাইজ করতে পারে এটা আমাদের মাথায় আসে না। এটার বিরুদ্ধে আজকে আমাদের এখানে দাঁড়ানো। আমরা বাংলাদেশের সকল মানুষের কাছে আমাদের বিক্ষুব্ধতার এই প্রতিবাদের দিকটা পৌঁছে দিতে চাই, যে উদ্দেশ্যে আপনাদের আজকে এখানে আহ্বান জানানো হয়েছে এবং আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে আমাদের পক্ষ থেকে। আপনারা আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা এখানে আজকে যে বিষয়গুলো তুলে ধরবো সেটা এই মানবাধিকার কমিশন বাংলাদেশে স্থাপন হলে এটা বাংলাদেশের জন্য কিভাবে হুমকি স্বরূপ হতে পারে, এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের জাতিগত চেতনা, আমাদের মূল্যবোধ, বাংলাদেশের সমাজ সংস্কৃতির জন্য কতটা হুমকি স্বরূপ, এটা আজকে আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরবো এবং আপনাদের আহ্বান জানাবো এটা আমাদের পুরো বাংলাদেশের জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য। এর পরিপ্রেক্ষিতে আমি শুরুতেই আমার বন্ধু আবিদ হাসানকে ডেকে নিচ্ছি তার দিক নির্দেশনমূলক কথাগুলো বলার জন্য। আবিদ হাসান। ধন্যবাদ। আমরা যে জুলাই আন্দোলন করেছিলাম, এই জুলাই আন্দোলনের আমাদের করার পিছনে মেইন যে বিষয়টা আমাদেরকে মোটিভেট করেছিল, সেই মোটিভেশনের জায়গায় ছিল 15 বছর ধরে হাসিনা যেভাবে বাংলাদেশে স্বৈরাচারী শাসন কায়েম করেছিল, সেই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আমাদের জুলাই আন্দোলনের মেইন মোটিভেশনটা ছিল। হাসিনা যে স্বৈরাচারী শাসন কায়েম করেছিল, সেটা সে কিভাবে শাসন কায়েম করেছিল আমরা জানি। হাসিনা তার বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন সংস্থা, বিভিন্ন এজেন্সির মাধ্যমে সে তার স্বৈরাচারী শাসন কায়েম করেছিল। আর এই কায়েম ছিল একটা দেশীয় আঞ্চলিক একটা স্বৈরাচারী শাসন। আমরা যদি আমাদের দেশীয় আঞ্চলিক বর্ডার থেকে বের হয়ে এসে আমরা যদি আমাদের গ্লোবাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব এই ইন্টারন্যাশনাল যে দেশগুলো আছে এবং এই ইন্টারন্যাশনাল শক্তিশালী যে আধিপত্যবাদী যে দেশগুলো আছে, যে সুপার পাওয়ারগুলো আছে, তারা তাদের এই সাম্রাজ্য, তাদের এই আধিপত্য তারা যে স্থাপন করে, সে স্থাপন করেও তারা কিছু সংস্থা এবং কিছু ইনস্টিটিউশনের মাধ্যমে, এবং এই ইনস্টিটিউশনের মধ্যে একটি ইনস্টিটিউশন হচ্ছে কি আপনারা সবাই জানেন যে ইউনাইটেড নেশন। এই ইউনাইটেড নেশনস মূলত একটি সাম্রাজ্যবাদী এবং আধিপত্যবাদী দেশগুলোর আধিপত্য কায়েমের একটা সংস্থা মাত্র। এই সংস্থাগুলোর মাধ্যমেই
তারা বিভিন্ন দেশে তারা তাদের আধিপত্য কায়েম করে। এবং এই আধিপত্য কায়েম করে তারা বিভিন্ন মানবতার নামে, বিভিন্ন শান্তি শৃঙ্খলার নামে, বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বিভিন্ন প্রণোদনার মাধ্যমে। এবং আমরা দেখতে পাচ্ছি সেই একই মানবতার কথা বলে এই আধিপত্যবাদী শক্তিশালী রাষ্ট্রগুলো আমাদের দেশেও তারা তাদের আধিপত্য কায়েম করার জন্য তারা সেই একই নাটক এবং একই মানবতার কথা বলে তারা আমাদের দেশে হস্তক্ষেপ করতে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে এই সংস্থা যে দেশে যে অঞ্চলে গিয়েছে সেই অঞ্চলেই কখনোই শান্তিপূর্ণ অবস্থায় ফিরে আসেনি, বরং যেটা হয়েছে বিশৃঙ্খলা এবং অশান্তি বৃদ্ধি পেয়েছে। তো আমরা মনে করছি এটা যদি বর্জনা দেওয়া হয় আমাদের দেশে, তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের শান্তি, আমাদের দেশের শৃঙ্খলা সবকিছু বিঘ্ন হবে। তো এটার বিরুদ্ধেই আমরা প্রতিবাদ জানিয়ে আমরা এইখানে সমবেত হয়েছি। তো এটার বিরুদ্ধে আমরা আমাদের তীব্র প্রতিবাদ এবং সরকারের কাছে আমাদের আবেদন, এই চুক্তি অতি দ্রুত বাতিল করে দিয়ে ইউএন কমিশন বন্ধ করতে হবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন জাতিসংঘের মানবাধিকার কমিশন বর্তমানে 16টি দেশে আছে।